দিতে হবে না। তেলটাকে কষকষে করে গরম করতে হবে। গরম তেলে এইবার একটা পাত্রের মধ্যে বেসনটাকে ফেটে নিতে হবে। বেসনটাকে ফেটে নিয়ে একটা পরিষ্কার কাপড়ের টুকরোর মধ্যে রাখতে হবে। মাঝখানে একটা ছোট্ট করে ফুটো করে দিতে হবে। মোচোটাকে চেপে ধরে কষকষে করে গরম তেলে মাল ছাড়তে হবে পাকে পাকে। হ্যাঁ, কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে দেখবে হ্যাঁ রং ধরে গিয়েছে। এইটাকে কিন্তু তুলে রাখতে হবে। আর যদি তুলে না রাখা হয় তাহলে কিন্তু সেই রং একবারে রঙের মতো রং হয়ে যাবে, কালো হয়ে যাবে, ভাঙচুরো হয়ে যাবে, তেতো হয়ে যাবে, আর খাওয়া হবে না। তাহলে ঠিক সময় মতো প্রয়োজন মতো সেটাকে তুলে দেবে। এখনো কিন্তু রস হবে না, রস নেয়নি, রসের মধ্যে গিয়ে ফেলবে। এই রসের মধ্যে যখন ফেলে দেবে তখন নাড়াচাড়া করার পরে দেখবে হ্যাঁ রস ঢুকে গিয়েছে। একবার যদি একবার রস ঢুকে যায় তাহলে কিন্তু আর রস বেরোবে না। হাজার ফুটো যদি থাকে, সহস্র ছিদ্র যদি থাকে, তাহলে কিন্তু সেই ছিদ্র দিয়ে একবার যদি রস ঢুকে যায় নিতাই গৌর হরিবল বলে আর কিন্তু সেই রস বেরোবে না। একবার কামড় বাড়বেন তখনই রসটা বেরিয়ে আসবে। হ্যাঁ, যারা যারা এই জিলিপির ভিয়ান করতে পারে তারা তো পাকা রসিক নাকি? হ্যাঁ, পাকা ভিয়ানদার। আরে তুমি শুনেছি পাকা ভিয়ানদার। এবার ভিয়ান করতে এসে এবার ওই বেরসে কাজ করলে তো কাজ হবে না। কাঁচা তেলে মাল ছাড়লে পরে কাজ হবে না। তা এইটা হলো রসিকের কাজ, এইটা হলো রসের কাজ। তুমি রস খাবে, রস শোষণ করবে, হ্যাঁ, কিন্তু রস গায়ে লাগাবে না। আমরা সবাই মিলে মিষ্টি দোকান ধরেছি মিষ্টি খাবো বলে আমরা মিষ্টি খাচ্ছি। এই সময় একটা ভ্রমর গিয়ে বলছো ভাই দোকান নিয়ে আমিও মিষ্টি খাবো। আপনি মিষ্টি খাবেন, রসগোল্লা খান আর যাই খান, আপনার কাছে দোকানে পয়সা চাইবে। এইবার ভ্রমর দেখবেন অনেক ভ্রমর থাকে দোকানে। হ্যাঁ, ভ্রমর যদি মিষ্টি খায় দোকানি বলে মিষ্টি খেলি পয়সা দে, দোকানি বলবে না। একটা ভ্রমর গিয়ে বলছে ও ভাই আমি মিষ্টি খাবো, মিষ্টি দাও। বলে বেশ ভালো কথা, মিষ্টি খাও। মিষ্টি আমি কি দেবো, তুমি নিজেই খাও। ওই দেখো গামলার মধ্যে রসগোল্লা আছে, কিছু রস আছে, রসগোল্লা আছে, কিছু রসগোল্লা ডুবে আছে, কিছু রসগোল্লা রসে ভেসে আছে। এক কাজ করো, যে রসগোল্লাগুলো ভেসে আছে ওই ভাসা রসগোল্লার উপরে চাপবে, চেপে তোমার হুল আছে না ওই হুল ফুটিয়ে তুমি রসগোল্লা রস শোষণ করবে, যেন ওই জায়গাতেই থাকবে। ওই তোমার যে পাখা আছে ওই বাগিয়ে যেন ওই পাখা দুটোকে যেন রসের মধ্যে ফেলে দিও না। একবার যদি রসে পড়ে যায় নিতাই গৌর হরিবল বলে ওই জায়গাতেই পড়েছে, যে বেটা পড়েছে ওই রসেই পড়েই আছে, আর ওঠার তার ক্ষমতা নাই। আর রসিক যারা হবে তারা উঠে যাবে, তারা হবে ওই রসেই পড়ে নিতাই গৌর হরিবল হরিবল। জিলিপি করতে গেলে কাঁচা তেল কড়াইয়ে দিলে, জিলিপি করতে গিয়ে কাঁচা তেল কড়াইয়ে দিলে, ভুলবে না বাবার কালে সার হবে জাল খেলা, সার হবে জাল খেলা। বেসনটা ফেটে ভালো কানিতে রেখে দিল, বেসনটা ফেটে ভালো কানিতে রেখে দিল। চেপে ধরে ফুটোটা লক্ষ্য করে, আলমুটোটা চেপে ধরে ফুটোটা লক্ষ্য করে, চেপে ধরে ফুটোটা লক্ষ্য করে, আলমুটোটা চেপে ধরে ফুটোটা লক্ষ্য করে। ওরে মাজাটাকে খাড়া করে পেছে পেছে চালা, জানা পিরিতির বারে চালা, বলে না জানা পিরিতির বারে চালা কি চালা, না জানা পিরিতির বারে চালা, বলে না জানা পিরিতির বারে চালা, না জানা পিরিতির বারে চালা, বলে না জানা পিরিতির বারে চালা কি চালা রে, না জানা পিরিতির বারে চালা, বলে না জানা পিরিতির বারে চালা কি চালা, না জানা পিরিতির বারে চালা। একটু ভাবের কথা শুনে যাও, ভাবে কথা শুনে যা, মনের কথা শুনে যাও, মনের কথা শুনে যা। আমি বলতে এলাম আজ তোমার মনের কথা শুনে যাও, শুনে যা। আমায় বলিতে বলিতে কথা
শুনলেন সবাই, তিনি বলে কথা আমি শুনি হেথাই আসরের মাঝারে। আজ বলো 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 তুমি, আজ তুমি মরে। হে আমার শাক্ত ভাই, তুমি বলো না আমায়, এইদিকে তোমার আমি দেখিবারে পাই। শাক্ত ভাই, তুমি কি কর্ম করিবে? তুমি মায়ের মালা জানি পরিধান করিবে। মায়ের মালা না পরে দেখিবারে পাই। তুমি রুদ্রাক্ষের মালা তুমি নিলে তা গলায়। রুদ্র অংশে জন্ম যার, রুদ্রাক্ষর নাম হলো রুদ্র, মানে দেবাদিদেব মহাদেব ছিল। রুদ্র, এই রুদ্র একমাত্র দেবাদিদেব মহাদেব, এই রুদ্রের অংশ থেকে জন্ম হয়েছে এই রুদ্রাক্ষের বলে রুদ্রাক্ষ কয়। যত যত মায়ের ভক্ত দেখিবারে পায়, এরা রুদ্রাক্ষের মালা গলায় পরে। বলো কিসেরই কারো মায়ের মালা পরে না কেন বলো না এখন? আরে মায়ের মালা কি আছে? মায়ের মালা আছে কি? মা পরে থাকে গলায় কি মালা? জবা ফুলের মালা। আরে হলো মন্দ মালা, ওরে মায়ের গলায় রয়। জবা ফুলের মালাই মায়ের শ্রেষ্ঠ হয়ে যায়। তবে যত যত বৈষ্ণবের দল তারা কি কর্ম করে? তারা হরি কাঠের মালা নেয় জানাই চরাচরে। তুলসী কাঠের মালা, তুলসী কাঠের মালা, কেউ বলে হরি কাঠের মালা, তুলসীর মালা। এর গাছটা হলো হরি আর পাতাটাকে বলে তুলসী। গাছটাকে বলে হরি, হরি গাছ, আর পাতাটাকে বলছে তুলসী। গাছটা হরি, হ্যাঁ, পাতাটা হরি পাতা নয়, পাতাটা হচ্ছে তুলসী পাতা। আর গাছটা তুলসী গাছ নয়, সেটা হচ্ছে হরি গাছ। বাবা বাবা, হ্যাঁ, এটা গলায় পড়ে যায়। কোন কারণে বলে আমি শনিবারে যাই। হ্যাঁ, কিন্তু আমাদের যত যত সন্ত ভাই হলো মায়ের মালা না পরে রুদ্রাক্ষের মালা গলায় নিল। এই রুদ্রাক্ষের মালা গলায় যখন নেয়, এইখানে মাই আমার শান্তি গো পাই। কোন কারণে মাই আমার শান্তি পেয়ে যায়? আমি একটু ভাবের কথাই আমি তোমায় বলি। আমি কি বলিব ভাবের কথা, আমি কি বলিব ভাবের কথা, আমি জানাই নিবেদন। রুদ্র অংশে জন্ম যাহা করিলেন গ্রহ। একদিনকার কথাই আমি তোমারে জানাই, একদিনকার কথাই আমি তোমারে জানাই। রূপের কথা তোমায় আমি একটু বলে যাই। দেবাদিদেব মহাদেব ভোলা পঞ্চানন কি করিলেন একদিন জানেন জ্ঞানীজন। বেত্রাসুরের সঙ্গে বাবা যুদ্ধ বেঁধে গেল। সেই যুদ্ধে বেত্রাসুরকে বধ করেছিল। আরে অসুরের ওই আঘাতে তার নয়নে হানিল। নয়ন হতে দেখো ফোঁটা ফোঁটা জল পড়িল। সেই জল থেকে জানি কি কর্ম কর। ব্রহ্মা বলে এই জল তো ব্যর্থ হবা নয়। এই জল, এই নয়নের বাড়ি, এটা তো ব্যর্থ হবার নয়। তাহা থেকে দেখো এক বৃক্ষের জন্ম দিল। জাম নামে রুদ্রাক্ষর বৃক্ষ জানি হলো। রুদ্র অংশে হইয়াছিল সেদিন তাহারও জনম। সেই ফল দেবাদিদেব করিলেন ধানন। এই জন্য দেখো আমার গুণের গুণমণি। রুদ্র অংশে জন্ম তাহা দিল গো তখনই। মায়ের দেখো যত ভক্ত রয়, এই মালা গলায় দিলে মা শান্তি পায়। আমার স্বামীর অংশে জন্ম, আমার স্বামীর অংশ থেকে জন্ম। এই মালা
যার গলে পরিধান দেখবে মা আমার সন্তুষ্ট হবে। সেই মা যে দেবাদিদেব মহাদেব হলো তার স্বামী, স্বামীর চরণ বিনা সে আন জানে না। সেই স্বামীর চরণ, স্বামীর নয়নের জল হতে যে রুদ্রাক্ষের জন্ম হয়েছে, সেই রুদ্রাক্ষ পরিধান করলে আমার মা বড় শান্তি পাই রে, বড় শান্তি পাই রে, মা বড় শান্তি পাইব, বড় শান্তি পাই গো। মালা পরিধান করিবে বাবার বাবারে শান্তি পাই গো। এমনকি শুধু তাই নয়, দেবাদিদেব মহাদেব পর্যন্ত এত বড় বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণবে চূড়ামণি হয়ে তিনি রুদ্রাক্ষের মালা গ্রহণ করে। তুলসীর মালা সে পরে না, তুলসীর মালা সে পরে না, তুলসীর মালা সে পরে না, তুলসীর মালা সে পরে না। বিচার করে করো ভাব, তুলসীর মালা, তুলসীর মালা সে পরে না। এর পরে কথা সে জন আমায় বলে যায়, এর পরে কথা সে দেড়শো জন মতো লোক আপনারা আমার জন্য স্কুল ঘরে যান। 150 জন লোক, 150 জনের মতো চলে যান, তারপরে পরের ব্যাচে আবার দেবো। একবারে হই হট্টগোল করে সবাই যাবেন না, আমাদের লোক যেতে আছে। 150 জন লোক চলে গেলে তারপর আবার গেট বন্ধ করে দেবে, পরে আবার দেবো। তাড়াতাড়ি করবেন না, সকলেই প্রসাদ পাবেন। একটু ধৈর্য ধরে সেবা করুন, গানটা নষ্ট করবেন না। 150 জন মতো লোকের বসানোর স্কুলে আমাদের ক্যাপাসিটি আছে, তার বাইরে যাবেন না। 150 জন পরে আবার আমি মাইকে ডেকে নেবো, সকলেই প্রসাদ পাবেন। হয়তো একটু দেরি হবে, যাই আপনাদেরই তো মেলা, একটু ধৈর্য ধরে মানিয়ে গুছিয়ে নেবেন। সকলেই প্রসাদ পাবেন, হয়ে হট্টগোল করবেন না। হট্টগোল করবেন না, আস্তে আস্তে যান, আস্তে আস্তে সেবা গ্রহণ করুন, আস্তে আস্তে উঠুন। আর তোমার মুখে মধুর কথাই আমি কানে শুনতে পাই, আর বলিতে বলিতে কথা সেজন আমায় কইয়ে যায়। হে আমার বৈষ্ণব শাক্ত ভাই, বলতে পারো আমি তিলক কেটেছি দাদার সঙ্গে, আমি দাদার সঙ্গে তিলক কেটেছি। শুধু তাই নয়, তোমারও ললাটে আমি তিলক দেখতে পাচ্ছি। তোমার ওই ললাটে যে তিলক, সেটা সিঁদুরের তিলক, সিঁদুরের টিকা। এই সিঁদুরের টিকা কোথায় পেলে, সিঁদুরের টিকা কোথায় পেলে, আজ কেমন করে টিকা নিলে, মনে করে টিকা নিলে, তুমি আমায় কেমন করে বলো তুমি আমার কাছে। শোনো আমার বৈষ্ণবে ভাই, বসে রবে গো আমি তোমারে জানাই, আমার ললাটে দেখো সিঁদুরের টিকা রয়। এলো কবে থেকে? নাম যার গণেশ হলো, আমার মায়ের সন্তানে ছিল। মা জননী দরদিনী কি কর্ম করিল, অতি সুন্দর, অতি সুন্দর একটা পুতুলি, মানে পুতুল সৃষ্টি করলো, অতি সুন্দর একটা পুতুলি সৃষ্টি করলো। সৃষ্টি করে মামার চলে যাচ্ছে, মা দুটি নয়ন জলে ভেসে যায়। আমার দেখো কোনো সন্তান আদি নাই, মা বলে ডাকার মতো আমার কেউ নেই। তবে মনে বড় বাঞ্ছা হয়েছে, যার জন্য নিজের অঙ্গে, কোনো মতে বলে নিজের অঙ্গে ময়লা দাঁড়ায়, আবার কোন শাস্ত্রে বলছে যে মৃত্তিকার দিয়ে একটা পুতুলের সৃষ্টি করলো, পুতুলের সৃষ্টি করলো। সেই পুতুলটাকে সৃষ্টি করে সুন্দর করে গঠন করে চলে যাচ্ছে মা।
এহেন সময়ে পুতুলটা ডাকলো মা। পিছন ফিরে দেখছি কি আমাকে মা বলে কে ডাকলো? মা, আমি তোমাকে মা বলে ডাকলাম। মা গো, নারী জন্ম সার্থক যখন সন্তান মা মা ডাকে তখন মা কানে শুনতে পেল। এই মা ডাকে শুনে মা গো পিছনেতে গেল, পিছিয়ে গিয়ে বলে বাবা তুই আমাকে মা বলে ডাকলি? মা সেদিন প্রাণ সৃষ্টি করলেন, যত্ন করে এবার কোলে নিলেন। 33 কোটি দেবতার দল আনন্দিত মনে সবাই তাকে দর্শন করতে আসলো। শনি দেবতা সে যেদিকে চেয়ে দেখবে সেই দিকে ভস্ম হয়ে যাবে। অবশেষে শনিরাজ এসে হাজির হয়। এবার গণেশকে দেখবো বলে অমনে ধেয়ে যায়। যেই না গণেশের দিকে তাকাইল, এহেন সময়ে দেখো দেখিবারে পেল। গণেশের দিকে চাওয়া মাত্রই গণেশের মাথা ঘুরে চলে গেল। গণেশের মাথা উড়ে চলে গেল, ধরটা পড়ে থাকলো। অধর ধরে মা আমার কাঁদতে লাগলো। একই যাকে আমি জন্ম দিলাম, যে আমাকে মা বলে ডাকলো, আজকে তার মাথা উড়ে চলে গেল, ধরটা মাত্র পড়ে আছে। আমার কেমন করে বাঁচবে ছেলে, কেমন করে বাঁচবে ছেলে, চিন্তা করে যায়। অবশেষে মা জননী সেই ধরের মাথা রয়, যে ধর থেকে মাথাটা উড়ে চলে গেছে, ধরটা রয়ে গেছে। গলা দিয়ে অধর ধরে রক্ত ঝরে পড়ছে। সেই রক্ত তিলক করে নিয়েছিলেন সেদিন মা। শুধু তাই নয়, মায়ের ভক্ত যারা রবে এহ জগতের মাঝখানে, আমার প্রিয় এই গণেশ আমার প্রিয়, আমার নিজের হাতে জন্ম দেওয়া সন্তান, সেই দিন ওই টিকা যে ধারণ করবে সেই হবে আমার ভক্ত। সেদিন মায়ের ভক্ত যারা তারা ছিল, তারা কিন্তু ওই টিকা অবশেষে ললাটে ধারণ করেছিলেন। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগের মাঝখানে মায়ের ভক্ত যারা হবে এই টিকায় ধারণ করিবে, ওই রক্ত সিঁদুরি ধারণ করবে। অবশেষে বললেন মা, এই ছেলে বাঁচবে কেমন করে? বলে উত্তর দিকে মাথা করে যে কোনো জীব শুয়ে আছে দেখো, সেই জীবকে কেটে আনো, তার মস্তক যদি আমার ছেলের ধরে পড়ে অবশেষে ছেলে আমার প্রাণে বাঁচবে। নন্দী ভিঙ্গিকে পাঠিয়ে দিল। অবশেষে নন্দী ভিঙ্গি গিয়ে চারিদিকে খুঁজে দেখলেন, উত্তর দিকে মাথা করে কেউ নেই। সর্বশেষে ফেরার পথে দেখতে পেলে কোনো মানব নয়, কোনো যক্ষ নয়, কোনো দেবতা নয়, কোনো দেবী নয়, একটা পশু শুয়ে আছে। সে কিনা সে হলো স্বয়ং একটা হাতি শুয়ে আছে। না, এই হাতির মুন্ডটা কাঠো, এই হাতিটা আর কেউ নয়, স্বয়ং ইন্দ্র রাজার ঐরাবত। সেই হাতিটা শুয়েছিলেন, সেই মুন্ডকে ছেদন করে নিয়ে এসে গণেশের মাথায় লাগিয়ে দিল। পুনরায় প্রাণদান করে অবশেষে প্রাণ সৃষ্টি হয়। সেদিনের কথা আমি তোমাকে বলে যাই, হে আমার পাল্লাদার, সেই দিনের কথাই আমি করি নিবেদন। এই রক্ত মাতা দিল করেছি গ্রহ। এরপরে কথা সেজন আমায় বলে গেল, সাতের দলে তারা কি বা কাজ করিল। কখনো মেষ বলি, মহিষ বলি, আবার পাঁঠা বলি হয়, ছাগ বলি দিয়ে তাকে কারবা জানা নাই। ছাগল বলি দেয়, মেষ মানে ভেড়া বলি দেয়, আবার কোনো কোনো মতে মহিষ বলি হয়। তাহলে বলতে পারো ছাগল খায়, মেষ খায়, মহিষ সে খায় না। খায়? হ্যাঁ, মহিষ খায় না। কোন কারণে খাই না দেখো তোমারে জানা। আমি একদিন কার কথা ভাই তোমায় বলে যা।
বসে আছে, শিব দুর্গা দুজনে এক আসনে বসে আছে। শিব বলে আমরা আজ রাসে মতো হব, শিব দুর্গা দুইজনেতে রাস করিবে তব। বাবা বাবা শিব দুর্গা দুইজনেরই রাস হবে, তাই এই রাসে আমাদেরই প্রভু দেখা যায়, এই রাস আমাদেরকে দেখতে হবে। কারা বললেন? দেবরাজ ইন্দ্র, তিনি বললেন আমি রাস দেখব। ইন্দ্র তিনি বললেন আমি রাস দেখব। পবন দেবতা তিনি বললেন আমি রাস দেখব। আর পবন দেবতা সে বললে আমি রাস দেখব। হ্যাঁ, বরুণ দেবতা বলে আমি পবন দেবতা বলে আমি রাস দেখব, তাই যম রাজা বলে আমি রাস দেখতে চাই। শ্রবণ রাজা, পবন দেবতা আর দেবরাজ ইন্দ্র, এই তিনজনে বলে আমরা কানে যখন শুনেছি শিব দুর্গা রাস আমরা দেখতে যাব। হ্যাঁ, তা তিনজনে যুক্তি করলো আমাদের এই বেশে দেখলে হবে না, আমাদের এই বেশ পাল্টাতে হবে। বলে কি হবে? দেবরাজ ইন্দ্র বললেন আমি এক কাজ করব, আমি ছাগলের বেশ ধারণ করব। বেশ তাই হবে। পবন দেবতা বলল আমি ভেড়ার বেশ ধারণ করবো, মেষ দেহ ধারণ করব, পুরুষ মেষ দেহ ধারণ করব। আর সমন রাজা যম রাজা বললেন আমি মহিষের বেশ ধারণ করে যাব। বেশ তাই হবে। তিনজনে দেবতা দেখো রাস মঞ্চে এলো, এই এবারে শিব দুর্গা রাস দেখিতেছিল। রাস রাস অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে থাকবে, আর কেউ থাকবে না। এটা একটা গোপন স্থান, আর গোপন স্থানে স্বামী স্ত্রী দুজনেই দর্শন করা যায়, আর দুজনেই থাকা যায়, আর কেহ নয়। আর সেই রাজ দেখবো বলে যদি যায়, আর সেই রাজ দেখতে গিয়ে যদি ধরা পড়ে যায়, তাহলে তার জেল জরিমানা হবে অবশ্যই। হ্যাঁ, তাহলে এরা তিন দেবতা রাজ দেখবো বলে গিয়ে হাজির হয়েছে। রাজ দেখবো বলে কি দেখা হয়? রাজ দেখতে গেলে প্রথমে গুরুচরণ আশ্রয় নিতে হয়। হ্যাঁ, গুরুচরণ আশ্রয় না নিয়ে যদি যাও তাহলে মাছ দরিয়ায় ভর ভর করে ডুবে যাবে। আপনারা জানেন, আপনারা প্রেক দেখেছে? প্রেক গজাল যাকে বলা হয়, প্রেক। সেই প্রেকটাকে যদি ওই পুকুরের জল আছে, ওই নদীতে জল আছে, ওই জলের মধ্যে যদি ছুঁড়ে যায় তাহলে প্রেকটা ভাসবে না ডুবে যাবে? ডুবে যাবে না ভাসবে? ডুবে যাবে। হ্যাঁ, গজালটাকে শুধু দিলে কিন্তু ডুবে যাবে। কিন্তু যখন দেখবে নৌকা, নদীর মধ্যে নৌকা থাকে, সেই নৌকা গজাল না দিলে কি নৌকা বানানো যায়? হ্যাঁ, ব্রেক না দিলে একের পরে একে, ধাপের পরে ধাপে, হ্যাঁ, এক একটা করে কাঠ লাগাবে আর ব্রেক ঠুকে ঠুকে জোড়া দেবে। সুন্দরভাবে যখন নৌকা গঠন হয়ে যাবে তখন জলের মধ্যে যখন ভাসিয়ে দেবে, জলের মধ্যেই থাকবে, জলের মধ্যেই থাকবে, সেই কাঠও থাকবে আবার ব্রেকও থাকবে, ডুববে। হরিব হরে কৃষ্ণ নিতাই গৌর হরিবল 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 হরিবল। রে রে কাঠের সঙ্গে তখন কিন্তু দেখবে ব্রেকটা ডুববে না। তখন ব্রেকটা ডুববে, তখন কিন্তু কাঠের সঙ্গে লেগে থাকবে। অর্থাৎ আমি যদি এ কারণ আমি ভব সংসারের মাঝে যাব, সেই সংসারেতে গিয়ে ডুবে মরে যাব। বাবা বাবা কাঠ স্বরূপ গুরু বিচার করা যায়, গুরুচরণ যদি কেহ আশ্রয় যে নেয়,
অবশ্যই গুরুচরণ আশ্রয় করিবে, অবশ্যই জলেতে তুমি নেমে যাবে, তুমি কবু ডুববে না তোমারে জানাই। সেই কারণে তোমার কাছেই আমি বলে যাই, রাস দেখতে গেলে দেখো কি করিতে হবে, আগে জানি গুরুচরণ যাইতে হবে। রাস মানে কি বা তাহা বিচার করা চাই, ভক্ত ভগবানের মিলন হয়, সেই রাস দেখবা তবে কি কর্ম করিল, অবশ্যই তিন দেবতা গিয়ে হাজির হল। পিসিমণি দাসের মাঝখানে এসে 20 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম। হে গুরুদেব, হে গোবিন্দ, যেন তুমি তার সহায় হও, মনে শরীরে শান্তি রেখো, এই কামনা রেখে আমি এইবারে ফিরে যাই। আমি এইবারে ফিরে যাই, যাই গই আমার গানের ভূমি, তাহলে এই তিন দেবতা গিয়ে রাসে হাজির সময়ে দেখো রাসে বাধা দেয়, রাসে বাধা পড়ে যাচ্ছে। তখন ধ্যান যোগে জানতে পারলেন তিন দেবতা এসেছে ছদ্মবেশ ধারণ করে রাসের মঞ্চে মাঝখানে রাস দেখবার তরে। রে তিন দেবতা, তোমাদেরকে অভিশাপ দিলাম, তোমরা যে যে বেশ ধারণ করে এসেছো মর্ত্যের মাঝখানে যাবে, সেই বেশে যাবে, অবশেষে তোমরা মায়ের পূজাতে তোমরা বলি হবে। বাবা বাবা, হে দেবরাজ ইন্দ্র, হে দেবরাজ ইন্দ্র, তুমি যেভাবে ছাগ দেহ ধারণ করে আসলে তোমার এই ছাগ দেহ হবে, অবশেষে মায়ের পূজায় বলি হয়ে তুমি মুক্তি পাবে। আর হে পবন দেবতা, তুমি এসেছো মেষ দেহ ধারণ করে, তুমি আসলে তুমি মায়ের পূজাতে তুমি মুক্তি পাবে, অবশেষে অবশেষে মুক্তি পাবে। আর তোমাদেরকে সবাই গ্রহণ করিবে, মানে তোমাদেরকে সেবা সবাই করবে। আর হে আমার সমনরাজ, তুমি এসেছো কি দেহ ধারণ করে, মহিষের পিঠে জানে, মহিষের দেহ ধারণ করিলে ধারো, আজ আমাদের কাছে এলে গো যখন, তুমিও তো বলি হবে ভবের বাজারে, কিন্তু কেউ গ্রহণ করিবে না তোমাকে তথাকারে। তোমাকে কেউ গ্রহণ করবে না কেন জানো, তুমি এই কুপরামর্শটা দিয়েছিলে, যার জন্য এরা এক এক করে যাবে, এক এক দেহ ধারণ করবে, মায়ের পূজায় বলি হবে, তারা অবশেষে গ্রহণযোগ্য হবে। আর তোমার এমন কুপরামর্শ, কুমানসিকতা, যার জন্য তোমাকে কেউ গ্রহণ করবে না, তোমাকে কেউ গ্রহণ করবে না, বলি হয়ে ফেলা যাবে, তোমাকে বলি হয়ে থাকিবে। তোমার যাহা বলা ছিল অল্পে বলা হয়, তোমার যাহা বলা ছিল অল্পে বলা হলো, এরপরে আমার কথা জিজ্ঞাসিয়া গেল, এরপরে আমার কথা জিজ্ঞাসিয়া গেল। হে মা আদ্যা শক্তি মহামায়া, তোমার মায়ের রূপ আমি দর্শন করলাম, মায়ের তোমার 4টি হাত আর লহ লহ জিহ্বা বাহির করে আছে, আর লহ লহ জিহ্বা বাহির করে সে কি করে, তার এক ফোঁটা রক্ত জিহ্বা থেকে যেন ভূমিতে পড়ে যায়, এক ফোঁটা রক্ত ভূমিতে পড়ে যায়। ওই এক ফোঁটা রক্তই যদি কেউ লেহন করতে পারে, মা জননী দশের মাঝখানে দাঁড়িয়ে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, দান কোনোদিন নষ্ট হয় না, সেই দান তোলা থাকে। হে মা আদ্যা শক্তি মহামায়া, এই দানের প্রতিদান যেন তুমি তাকে দিও, এই আমার কামনা রইল। আহা
ভাবের কথাই আজা সরে যাই যে তোমায় বলে যা বাবের কথা আছে সরে তোমায় বলে যায় মায়ের লহ লহ জিহ্বা দিয়ে পান করে যায় হলো জিহ্বা দিয়ে পান করে যায় মায়ের এমন শরীর, মায়ের এমন দেহ, মায়ের গৌরী রূপ, সেই গৌরী রূপ আর নেই। মায়ের বর্ণ কেমন? মায়ের বর্ণ হচ্ছে কালো। মায়ের দাঁত কেমন? মায়ের দাঁত হচ্ছে সাদা। মায়ের জিহ্বা কেমন? মায়ের জিহ্বা হচ্ছে লাল, লহ লহ জিহ্বা। হ্যাঁ, মায়ের জিহ্বাটা লাল হলো কিন্তু দাঁত কোটা লাল হলো না। আপনি যদি একটা লাল রঙের আইসক্রিম খান, সঙ্গে জিভ লাল হবে, সঙ্গে কিন্তু দাঁতও লাল হয়ে যাবে। বাবা এমনও চকলেট আছে, সেই চকলেট খেলে আপনার জিভ লাল হবে, জিভটা গোলাপি হবে, সঙ্গে দাঁতটাও গোলাপি কালার হয়ে যাবে। কিন্তু মা আমার লহ লহ জিহ্বা বাহির করে সেই লহ লহ রক্ত শোষণ করছে, আর এদিকে তার দাঁত কোটা সাদা হয়ে আছে। একদিনের কথাই আমি করি নিবেদন, ভাবের কথা আজ কি আজ করোনা শ্রবণ। যত যত দেবতার দল ভয়ে ভীত হয়ে গেল, 33 কোটি দেবতার দল ভয়ে ভীত হয়ে সেই দিন শরণাপন্ন হলো ব্রহ্মা বিষ্ণু মহাদেবের। ব্রহ্মা বিষ্ণু মহাদেব এসে আগত হলেন। ব্রহ্মা বিষ্ণু মহাদেব বললেন, হে দেবতার দল, বলো কেন তোমাদের এমন এমন তোমাদের মতিগতি, কেন আহ্বান করলে আমাদেরকে? বলে, হে দেবদেব, হে ত্রিদেব, আমাদেরকে আপনারা রক্ষা করুন। কেন না, যত যত অসুরের হাত থেকে আমরা রেহাই পাবো না, আপনারা যদি না থাকেন এই অসুরদের হাত থেকে আমরা কেমন করে মুক্তি পাবো? বলে, কোনো চিন্তা নেই, আমাদের দ্বারাই হবে না। ব্রহ্মা বলল, আমার দ্বারাই নয়। বিষ্ণু বলল, আমার দ্বারাই নয়। দেবাদিদেব মহাদেব বললেন, আমার দ্বারাই ওই অসুর দংশন হবে না। একটা নারী, সেই নারী শক্তি আদ্যা শক্তি মা মহামায়ার শরণাপন্ন হও। সমস্ত দেবতাগণ সেই দিন সমস্ত দেবতাগণ করজোড়ে মায়ের শরণাপন্ন হলো। মা, হে মা আদ্যা শক্তি মহামায়া, তুমি একবার এসে আবির্ভাব হও, একবার এসে দেখে যাও আজ দেবতাদের মলিন দশা। ওম তং স্বাহা তং স্বাহা তং হি বসুটকার সমাত্তিকা সুধা তমক্ষরে নিত্রতিতা মাত্রাস্তিকা স্থিতা অর্ধ মাত্রাস্থিতা নিত্যজানি চর্য বিশেষত তমেব শান্তং সাবিত্রী তং দেবজননী তথা তয়োত ঝাজ্যজ সর্বং তয়োত সৃজত জগৎ তয়োত তল্লতে দেবী তমস্যন্ত সর্বদা বিশিষ্ট সৃষ্টি রূপা তং স্থিতি রূপাস্য পালনে তথা সংগতি রূপন্তে জগদস্থ জগদময়ে মহাবিদ্যা মহামায়া মহামেবা মহাস্মৃতি মহামহাস্য ভবন্তি মহাদেবী মহাশ্বরী প্রকৃতি স্থলী সর্বস্ব গুণর বিভাগিনী পালরাত্রি মহারাত্রি মহরণস্য দারুণা। জাগো একবার জাগো। আবির্ভাব হলেন দেবী মহামায়া, আদ্যা শক্তি মহামায়া আবির্ভূত হয়ে করজোড়ে বললেন, হে দেবগণ, বলুন আপনারা আমি আপনাদের কি উপকার করতে পারি? সমস্ত 33 কোটি দেবতা তারা মায়ের প্রতি ভয় পেলেন। মাকে করজোড়ে বললেন, মাগো, এই অসুরদের হাত থেকে আমাদের রক্ষা করতে হবে। মা আমার এবার 10 ভুজা দাঁড়াইয়ে গেল। সম্মুখে 10 জন দেবতা এসে অস্ত্র দিল হাতে হাতে। অবশেষে মা জননী রণক্ষেত্রে যায়, রণাঙ্গনী মইয়ে মাতা দাঁড়াইয়া রয়। সেখানেতে যত যত অসুর বাবা ছিল এক এক করে সেই অসুর দংশন করিল। সেই অসুর ধ্বংস করলেন, মহিষাসুরকে বধ করলেন। মহিষাসুর মর্দিনী মা জননী
নাম পেয়ে যায়। দুর্গসুর নামে অসুর কার বাজানা নাই। দুর্গসুরের সঙ্গে মায়ের যুদ্ধ বেঁধে গেল। দুর্গতি নাশিনী নামে দেখো পেল। সমুদ্র নামে অসুর ছিল জানি হয়। সমুদ্রকে বধ করিল কার বাজানা নাই। শম্ভনি শম্ভ ধাতি নিচে হলো। আরো আরো যত যতই অসুর ভাবে ছিল, একে করে সব অসুরকে দংশন করাই। রক্তদের নামে জানি একই অসুর হয়। রক্তদের সঙ্গে বাবা যুদ্ধ বেঁধে গেল। সেই যুদ্ধে পরাস্ত না করিতে পারিল। একা করে তাদেরকে বধ করে যাই। রুধির ধারা যত্ন করে ভূমিতে পড়াই। যত যত রুধির ধারা ভূমিতে পড়িল, তত তত রক্ত বীজে সৃষ্টি হয়ে গেল। এহেন সময়ে আমার জননী যে কয়, কেমন করে আরে মারতে পারে তাই, কেমন করে মারতে পারিবে গোধন। এই কথা চিন্তায় আজ করিলেন তখন। যত মারে সৃষ্টি হয় গো, 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 রুধির ধারা মাটিতে পড়ে গো। যত মারে সৃষ্টি হয় গো, যত মারে রুধির ধারা মাটিতে পড়ে, আর তত তত অসুরের সৃষ্টি করে। মা জননী দরদিনী দরদিনী গো, চিন্তা করে যায় আমি কেমন করে করব বধ। এই চিন্তা হয় কেমন করে আমি বধ করব, কেমন করে বধ করব। চিন্তা করতে করতে কি কর্ম করিল, তার অঙ্গ কলকল করে ঘামিতে লাগিল। ললাট হতে এক ফোঁটা ঘাম ঝরে যায়। সেই ঘাম নিয়ে অদূরে নিক্ষেপ করাই। তাহা থেকে এক শক্তির জন্ম দিয়ে দিল। আদ্যা শক্তি চতুর্ভুজা মা কালী হলো। মহাকালীর সেদিনে দেখো জন্ম হয়ে যায়। চতুর্বাহু বিশ্বমাতা দাঁড়াইয়া রয়। মা আদ্যা শক্তি মহামায়া 10 বাহু নয়, সেদিন চতুর্বাহু বিশ্বমাতা দাঁড়াইয়ে সেই দিন এক হাতে খড়গ তুলে নিল, আর এক হাতে জীবকে অভয় দিয়ে গেল। এক হাতে ধরে আছে জীবের কাটা মুন্ড, আর এক হাতে ধরে আছে মিষ্টান্ন। এক হাতে অভয় দিচ্ছে, আর এক হাতে খড়গ হাতে দাঁড়িয়ে আছে। এইবারে দেখো বাবা যুদ্ধ বেঁধে যায়। তাদের রুধি ধারা দেখো দেখো মাটিতে পড়ে নাই। যুদ্ধ করে রক্তধারা ভূমিতে পড়ে না, লহ লহ জিহ্বা বাহির করে শোষণ করে। আর তাদের হাতগুলোকে কোমরের বেড়া করে পড়ে, আর মুন্ডগুলোকে গলায় নিয়ে পড়ে মামা। বাবা বাবা, আর ধরগুলোকে প্রয়াগে মধ্যে গিয়ে ফেলে দেয়। আর লহ লহ জিহ্বা বাহির করে রুধির ধারা শোষণ করে, গ্রহণ করে। এইভাবে মাই আমার ক্ষিপ্ত হয়ে গেল। যত যত অসুরী ছিল নিঃশ্বাস করিল। এইবার সকলে শেষ হয়ে যায়। আজ কেমন করে মাকে ক্ষান্ত করা যায়। দেবতারে দল তারা ভয়ে ভীত হলো। ভয়ভীত হয়ে গিয়ে কি কর্ম করিল, দেবাদিদেব মহাদেবের কাছে চলে যায়। এবার মহাদেবের কাছে গিয়ে নিবেদন জানাই, হে আদ্যা শক্তি মহামায়া, আমি কেমন করে তোমাকে রক্ষা করব। হ্যাঁ, গিয়ে হাজির হলেন দেবাদিদেব মহাদেবের কাছে। হে মহাদেব, মা পরমা প্রকৃতি আদি শক্তি সে আজকে ক্ষিপ্ত, আমার মাকে কেমন করে ক্ষান্ত করা যায়। দেবাদিদেব মহাদেব বলে, কোনো চিন্তা নাই, আমি আছি ভোলানাথ, আমি আছি পাগলা ভোলা, আমি পারি তোমাদের মাকে ক্ষান্ত করতে, তোমাদের মাকে ক্ষান্ত করতে। দেবাদিদেব মহাদেব সাধনাতে যাবে, এহেন সময়ে খবর শুনতে পেল। তবে মহাদেব পুরো ভোলা, আর মা নবীন যৌবনা নারী মা, নবীন যৌবনা নারী মা। মায়ের দেহে আসে মা, কবে আসে মা? 11 বৎসর 11 মাস 27 দিন পরে মায়ের দেহে আসে মা। 11 বৎসর 11 মাস 27 দিন পরে মায়ের দেহে মা আসে। আর মামা সেই রূপ দশা, মায়ের জীবটা বেরিয়ে গিয়েছে।
জীব যদি একবার বাহির হয়ে যায়, সেই সত্য যুগের মা কালীর জীব বেরিয়েছে, আজও কলিযুগেও বেরিয়ে আছে। সত্য যুগে বেরিয়েছিল, তেতা যুগে ছিল, দাপর যুগে ছিল, আজও কলিযুগে মা কালীর জীব বেরিয়ে আছে। মায়ের জীব একবারই বাহির হয়, জীব যদি একবার বেরিয়ে যায় সেই জীব তো কবু ঢোকে না, সেই জীব তো কবু ঢোকে না, সেই জীব তো কবু ঢুকবে না, সেই জীব তো কবু ঢুকবে না। একবার যদি যাই বাহিরে সেই জীব তো কবু ঢুকবে না। জীব থেকে এক ফোঁটা রুধির সে ধরে পড়ছে ওই সর্বপ্রথম ওই জিহ্বা দিয়ে যে রক্ত, এক ফোঁটা রক্ত ঝরে পড়ছে, সেই ফোঁটার জন্যেই বসে আছে যোগীগণ, মণিগণ, সাধুগুরু, বৈষ্ণবগণ। ওই ফোঁটা রক্তটা পাবে, ওই রক্ত গ্রহণ করে কেউ যদি সাধনায় যাবে, ওই সাধনাতে সিদ্ধি লাভ করবে, সাধনাতে সিদ্ধি লাভ করিবে, সাধনাতে সিদ্ধি পাবে, সাধনাতে সিদ্ধি লাভ করিবে। আত্মা শক্তির নাম করে সিদ্ধি লাভ করিবে। ওইটা হলো সিদ্ধ রক্ত, ওইটা হলো সিদ্ধ রক্ত। আমি বলে যাই আজ বিচার করো গুণের ভাইয়া, তোমারে জানা। সেই জন্য মায়ের সাধনাতে যাওয়ার আগে ওই ফোঁটা রক্ত শোষণ করবে, লেহন করবে, সাধনায় যাবে, সিদ্ধ লাভ করবে। আর যদি বলো মায়ের সঙ্গে যুদ্ধ করতে যাবে, আর যুদ্ধ করতে যাই তো সবাই, অস্ত্র তো সবারই আছে, অস্ত্র আছে গো মা, অস্ত্র আছে, ব্রহ্মাস্ত্র, সেই অস্ত্র নিয়ে যাবে আর নিজের অস্ত্রে নিজেই গৌর হরিবল বলে নিজেই মরবে। ওরে সাধন সমরে বলিবারে বারে যাসে না রে মন, পতন হবারে করে। সাধন সমরে আসবারে বারে যাতে না রে মন, পতন হবার তরে। সাধন সমরে আসবারে বারে যাতে না রে মন, পতন হবার তরে। সাধন সমরে সাধন সমরে আসবারে বারে যেও না রে মন, পতন হবার তরে। সাধন সমরে আসবারে বারে যেও না রে মন, পতন হবার তরে। ওরে ভগে দিয়ে বান সাধো পঞ্চবান, দিয়ে বান সাধ পঞ্চবান, ভগে দিয়ে বান সাধো পঞ্চবান। বান আছে পাঁচটা, মদন, মাদন, শোষণ, স্তম্ভন আর মোহন। সব থেকে খতরনাক সে হচ্ছে মদন। এই মদনটাকে শান্ত করে তারপরে করবে তুমি গ্রহণ, তারপরে যাবে তুমি যুদ্ধে। মেজাজটাকে আগে ঠিক রাখতে হবে, হ্যাঁ, এই মেজাজটাকে ঠিক রাখলে তবে ঠিক হয়, তাই না? তাই মদনটাকে শান্ত করো। তাই মহাজনে বললেন কি, আহার আরে ভগে দিয়ে বান সাধ পঞ্চবান, ভগে দিয়ে বান সাধো পঞ্চবান, সাধন তত্ত্ব জ্ঞান জান গুরুর দ্বারে। সাধন সমরে আসবারে বারে যেও না রে মন, পতন হবার তরে। সাধন সমরে আসবারে বারে যেও না রে মন, পতন হবার তরে। সাধন সমরে